অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। তো রেজাল্ট কিভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সেম একই প্রসেস, চলুন দেখে নেওয়া যাক। রেজাল্ট চেক করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে IPEMIS এর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসতে হলে কী করণীয়, আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে এই লিঙ্কটা দিয়ে রাখবো। এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ক্লিক করলে আপনাকে সরাসরি এইখানেই নিয়ে আসবে। এইখানে আসার পর করণীয় কি, এক্সামিনেশন টাইটেল এখানে 2025 বৃত্তি এটা দেওয়াই আছে। এবার এখানে রোল নাম্বারটা দিতে হবে, আপনার বাচ্চার ওই যে বৃত্তি পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল ওই রোল নাম্বারটা দিতে হবে। এরপর একটা ক্যাপচা আসছে, ক্যাপচায় হুবহু যেরকমটা লেখা রয়েছে ওই রকমটা এখানে লিখে দিতে হবে। যেমন এখানে 4GYC6 এরকম লেখা রয়েছে, হুবহু তুলে দিতে হবে। এরপর সাবমিট করলেই কিন্তু রেজাল্টটা শো করবে। সো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রসেস। আপনারা রেজাল্ট চেক করে নেন। আর যদি রেজাল্ট আপনার বাচ্চার না পাওয়া যায়, দেখা যাবে যে আপনার রোল নাম্বার ম্যাচিং হচ্ছে না, তাহলে একটু অপেক্ষা করতে হবে। কেননা রেজাল্ট চেক করতে আরও প্রায় রেজাল্ট আপডেট হতে আরও প্রায় 3 ঘন্টা সময় লাগবে। এই বিষয়টা যিনি শিক্ষামন্ত্রী তিনি বিষয়টা বলেছেন যে রেজাল্ট প্রকাশের পরপরই আপগ্রেশনের কাজ শুরু হয়েছে, আপলোড হচ্ছে সকল তথ্যগুলো, সবার তথ্যগুলো। সো একটু ওয়েট করতে হবে সবার রেজাল্ট পাওয়ার জন্য। সো যদি রেজাল্ট না পাওয়া যায় তাহলে অপেক্ষা করুন, আর যদি রেজাল্ট পাওয়া যায় তাহলে তো ভালো। সো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রসেস, আপনারা রেজাল্ট চেক করে নেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।